নিয়েছি চিংড়ি মাছ। এখানে তোমরা ছোট বড় যে কোনো ধরনেরই চিংড়ি মাছ ব্যবহার করতে পারো। শুধু চিংড়ি মাছের মাথা খোসাটা বাদ দিয়ে আমি একটা নাইফের সাহায্যে এইভাবে কিমা করে নিচ্ছি। তোমরা এই মাছগুলোকে মিক্সি জারের মধ্যেও একটু পেস্ট করতে পারো, তবে এইভাবে নাইফের সাহায্যে যদি তোমরা কিমাটা করো তাহলে ভীষণই জুসি হবে মোমোটা। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, এর টেস্টটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো একটু ভিনেগার, একটু সয়া সস আর দিয়ে দেবো একটু গরম তেল। এবার ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেব। তো আমাদের প্রন মোমোর জন্য চিংড়ি মাছের যে স্টাফিংটা সেটা রেডি হয়ে গেছে। এবার চলো আমরা মোমোর জন্য ময়দাটা মেখে নিই। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যেও দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু ফাইনলি চপ ধনে পাতা, এটা তোমরা পার্সলে পাতাও ব্যবহার করতে পারো, খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এবার ভালোভাবে শুকনো ময়দাটাকে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নেব। আর আমি ময়দা মাখাতে যে ধনে পাতা কুচিটা ব্যবহার করেছি, তোমরা এখানে পার্সলে পাতা থাকলে অবশ্যই দিও, সেটা খুব ভালো লাগবে খেতে। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দা থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি করে নিচ্ছি। এই ময়দার লেচিটাকে এবার শুকনো ময়দার সাহায্যে একদম বেলে নিতে হবে, যতটা বড় করা যায়। একদম বড় করে বেলা হয়ে গেলে একটা স্টিলের বাটির সাহায্যে এইভাবে ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিচ্ছি। এতে মোমোগুলো সমস্ত একই শেপে হয়, এটা আমার খুবই ভালো লাগে, তাই এইভাবে বানাচ্ছি। তোমরা ছোট ছোট করে লেচি কেটে সেটাকেও সিঙ্গেল ভাবে বেলে নিতে পারো, তাতেও হবে, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি প্রন যে মোমো স্টাফিংটা সেটা আমি দিয়ে দিলাম। তারপর পছন্দ মতো যে কোনো শেপে মুড়ে নেবে। যে শেপটা তোমাদের বানাতে ইজি হয় তোমরা সেই শেপে এখানে মুড়ে নেবে। আমার এটাই সব থেকে ইজি লাগে, তো আমি এইভাবেই মুড়লাম। তো এইভাবে আমি সব মোমোগুলোকে প্রথমে মুড়ে নেব। আর আজকের এই প্রন মোমো আর চাটনি বানানোর জন্য আমাদের কিন্তু গ্যাসের প্রয়োজন হবে না, কারণ আজকে ব্যবহার করছি আগারো রিজেন্সি মাল্টিকুক কেটল উইথ স্টিমার, যেটা 1.2 লিটার ক্যাপাসিটির। এর মধ্যে তোমরা জল গরমের পাশাপাশি চা, কফি, নোট ডিগ্রি সুয়েবল ডিটাচেবল বেস আছে। 600 ওয়াট আগারোর এই মাল্টিকুক কেটলটার মধ্যে একটা স্টিল র্যাক আছে, একটা প্লাস্টিক বোল যার মধ্যে গোয়ার্স বা হস্টেলে থাকো তাদের আমি অন করে দেব। এই যে অন করার পর এখানে একটা ব্লু লাইট ইন্ডিকেটর আছে, যেটা বোঝাবে আমাদের কেটলটা কিন্তু অন হয়ে গেছে। এবার জলের মধ্যে নুন দিয়ে আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটাকে বয়েল হতে দেব। আর ওপরে আমি মোমোটাকে স্টিম করে নিচ্ছি। তার জন্য স্টিমিং পটটা রেখে তার মধ্যে থেকে একটু অয়েল ব্রাশ করে মোমোগুলোকে আমি একটু ছাড় করে সাজিয়ে নেব। মানে এই একটা কেটলের মধ্যে আমাদের নিচে চাটনির জন্য টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর উপরে আমাদের ততক্ষণ মোমোটাও স্টিম হয়ে যাবে। তো মোমোগুলো দিয়ে ওপর থেকে আরেকটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে মোমোটা ভীষণই সফট হবে। তারপর গ্লাস লিডটা দিয়ে আমি কভার করে দিয়ে এটাকে স্টিম হতে দেব প্রায়